তো আমরা চলে এলাম শ্রীভূমি পূজা মণ্ডপ। আজকে উদ্বোধন করতে এলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উদ্বোধন করেছিলেন শ্রীভূমি প্যান্ডেল। তো আমরা এই শ্রীভূমি প্যান্ডেলের সামনে চলে এলাম। এবার আমরা ভেতরে প্রবেশ করব। আজকে মহালয়ার দিনে প্রচুর ভিড়। দেখুন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব লাইটিংয়ের ব্যবস্থাটা খুব সুন্দর করেছে। এটা প্রবেশ পথ, সামনে দেখুন সুন্দর করেছে। আপনারা এখানে যদি আসতে চান তো সব সময় আপনারা তো আমরা প্রবেশ পথ দিয়ে প্রবেশ করছি। দেখো এখানে বিবেক রথ, এই বিবেক রথ সামনে দিয়েই আপনাদের যেতে হবে। এটা বিবেক রথ দেখুন, স্বামী বিবেকানন্দ বসে আছেন সুন্দরভাবে, এবং সব এলইডি স্ক্রিনে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী ছবি রয়েছে। এই বিবেক রথ লাইটিংয়ের ব্যবস্থা খুব সুন্দর, এলইডি যে লাইট খুব সুন্দর। আমরা প্রবেশ করছি, সবাই প্রবেশ করছে। জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে শ্রীভূমি পূজা মণ্ডপ। বিবেক রথ সামনে, এই বিবেক রথের পাশ দিয়ে আমরা প্রবেশ করছি ভেতরে। চলো এগিয়ে যাই। দেখুন মুখ্যমন্ত্রী শ্রীভূমি স্পোর্টিং ক্লাব স্বাগত। তো বাংলার মুখ্যমন্ত্রী উদ্বোধনী করে গেছিলেন আজকে মাঙ্গলিক অনুষ্ঠান। আর এই মাঙ্গলিক অনুষ্ঠানে আসবে বাংলার চলচ্চিত্র সুপারস্টার দেব এবং বাংলার মন্ত্রী সুজিত বোস, যিনি এই পুজো কমিটির প্রধান। তো আমরা এগিয়ে চলেছি পুজো মণ্ডপের দিকে। অভূতপূর্ব সুন্দর মুহূর্ত আমাদের উপহার দিয়ে দিয়েছিলেন উৎসব উৎসারিত সূচনা। সেই উৎসব উৎসারিত সূচনার মধ্য দিয়ে আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শারদোৎসব 2025-এর একটা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শারদোৎসব 2025 আজকে কাছে অত্যন্ত উচ্ছ্বাস আনন্দের দেব আমাদের মধ্যে উপস্থিত হলেন। তাকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। বাংলা উপস্থিত হলেন দেবের জন্য একটু জোরে করতালি দিয়ে আমরা স্বাগত জানাই। দেব সুপারস্টার দেব এই মুহূর্তে ধূমকেতু, রঘু ডাকাত সমস্ত কিছু মিলে আজকে আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হলেন বাংলা চলচ্চিত্র জগতের সুপারস্টার দেব। কখনো তিনি নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, কখনো ব্যোমকেশ, কখনো চাঁদের পাহাড়, আর ধূমকেতু। বড় শিল্পী, ও বুঝতে পারছে কি হয়। এবার আস্তে আস্তে আপনাদের পুলিশকে বলবো, আস্তে আস্তে আপনারা মানুষকে দর্শক দেন, আস্তে আস্তে দেখার সুযোগ করুন। সবাই ভালো থাকুন। শারদীয়ার সবাইকে অভিনন্দন, ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সকলকে পড়ুন। একটু আপনাদের প্রথম দিন একটু অ্যারেঞ্জমেন্ট একটু ঠিক করে নিতে হয়। ধন্যবাদ। আমরা অত্যন্ত আন্তরিকভাবে উচ্ছ্বসিত মাননীয় সুজিত বোসের পৃষ্ঠপোষকতায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব মাঙ্গলিক পর্ব আমরা সমাপ্ত করার পর সমস্ত মানুষদের জন্য দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়। প্রত্যেককে আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আন্তরিক স্বাগত, শারদীয়ার শুভেচ্ছা আজকের থেকেই শুরু হয়ে গেল। আজকে যে দুটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স আমরা পেলাম গান্ধী সেবা সদন হসপিটালের, এবং আমরা প্রত্যেকের জন্য মাননীয় সুজিত বোস, আপনারা প্রত্যেকে জানেন মানুষের কখন কার প্রয়োজন হয় আমরা কেউই বলতে পারি না, কিন্তু এই পরিষেবা সকলের জন্য রইল। আমরা এবার সৌনক চট্টোপাধ্যায়, প্রখ্যাত শিল্পী, একদিকে রবীন্দ্রসঙ্গীতের শিল্পী, অন্যদিকে ধ্রুপদী এবং রাগাশ্রয়ী গানের সমন্বয়ে। এইবার আমরা ভেতরে প্রবেশ করছি। দেখো জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো মাঙ্গলিক অনুষ্ঠান ও প্রদীপ প্রজ্বলন করে আমাদের চলচ্চিত্র সুপারস্টার দেব
তিনি প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করে দিলেন এবং আমাদের জন্য প্রবেশ পথ খুলে দিলেন। আমরা ভেতরে দেখো খুব সুন্দরভাবে ডিজাইনগুলো ফুটিয়ে তুলেছে এবং ভেতরে প্রবেশ করছি। বাইরে দিয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম, খুব সুন্দর করেছে, লাইটের আলোয় ঝলমল করে উঠছে এবং এখানে ঝাড়বাতি লাগানো আছে খুব সুন্দরভাবে। দেখো ঝাড়বাতিটা লাগানো এবং মায়ের অপূর্ব সুন্দর রূপ এবং মায়ের যে মুকুট এবং যে অলংকারগুলো এবছর তাদের মধ্যে হিরে রয়েছে অর্থাৎ ডায়মন্ড। খুব সুন্দরভাবে মণ্ডপটা তৈরি হয়েছে। দেখো আমি এগিয়ে যাচ্ছি সামনে, ভেতরের দিকে ঢুকে দেখাবো সব কিছু। চলো দেখো মায়ের অপূর্ব রূপ খুব সুন্দর এবং ঝাড়ুর বাতিগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমি চারদিক দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এবং নানা রকম কারুকার্য করে ফুটিয়ে তুলেছে চারিদিকে এবং এত ভিড় যে আর কিছু বলার নেই। প্রথম দিনই উদ্বোধনীর দিন হয়ে আজকে শুভ সূচনা করে জনসাধারণের জন্য খুলে দিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব পূজা মণ্ডপ। আর এত ভিড়, জনজোয়ারে ভেসে গেল পূজা মণ্ডপ। দেখো এখন আমাদেরকে বাহির পথ দিয়ে বাহির করে দিচ্ছে এবং প্রতি জায়গায় সিসিটিভি ক্যামেরা পুলিশ প্রশাসন দিয়ে খুব সুন্দরভাবে বন্দোবস্ত করেছে যাতে কোনো রকম অপরিতীয় ঘটনা না ঘটে। খুব সুন্দরভাবে করেছে এবং বাইরে দিয়ে গিয়ে দেখে যাবো কীরকমভাবে বাইরে থেকে পেছন দিক দিয়ে লুক লাগছে এবং বাইরে একটু মেলা টাইপে বসেছে, নানা রকম জিনিস বিক্রি হচ্ছে এবং ওখান থেকে বাহির পথ দিয়ে বেরিয়ে একদম সোজা বেরিয়ে যাব আমরা সেই ঘুড়িকাটা লেক টাউন জয়া। দেখো তো যারা এই মণ্ডপে আসতে চাও তারা বিধাননগর স্টেশন থেকে তোমরা নেবে, ওখান থেকে অটো বা বাস ধরে শ্রীভূমি নামতে পারো। আর যারা রাজারহাট বারাসাত দিক দিয়ে আসো তারা 211 বা যে কোনো বাস ধরে শ্রীভূমি বা জয় লেক টাউন নেবে। ওখান থেকে হাঁটা পথে 10 মিনিটের শ্রীভূমি মণ্ডপ তোমরা চলে আসতে পারবে। দেখো এটা এই বাহির পথ দিয়ে বেরিয়ে মণ্ডপটা দেখাবার চেষ্টা করলাম। খুব সুন্দর অপূর্ব সুন্দরভাবে মণ্ডপ করেছে। বাংলার চলচ্চিত্র সুপারস্টার দেব এবং আমাদের এখানকার দমকল মন্ত্রী সুজিত বসু উদ্বোধনী পরে আমাদের ঢোকার প্রবেশ পথ দিয়েছিল, আমরা প্রবেশ করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করুন।